আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কুচবিহার। বিষয়: সন্ত্রাস দুর্নীতির আঁতুড়ঘর আরজিকর। এখন আমরা সকলেই অবগত আছি কলকাতার আরজিকর কাণ্ড ও বিশ্ববিখ্যাত ব্যান্ডেজ ডাক্তার বদমাইশ সন্দীপ ঘোষের কীর্তি কাহিনী। সন্দীপ ঘোষ সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাসপাতালগুলিতে এক শ্রেণীর ট্রেড কালচারের ডাক্তার সৃষ্টি করেছিলেন, যাদের কাজ ছিল অন্য ডাক্তার ও হাসপাতাল কর্মীদের ভীত সন্ত্রস্ত করে রাখা ও হাসপাতালগুলি থেকে কালোবাজারির মাধ্যমে টাকা রোজগার করা। সংবাদ সূত্রে প্রকাশ, এক সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ওষুধ পাচার, হাসপাতালে বর্জ্য বিক্রি ও ছাত্রদেরকে পাশ করানোর নামে হাজার হাজার কোটি টাকা তুলেছে। উপরতলায় কারো আশীর্বাদ না থাকলে কি সন্দীপ ঘোষ এত বড় বেপরোয়া তোলাবাজি করতে পারত? এ কালো টাকা কি সন্দীপ ঘোষ একাই নিয়েছে না অন্য কাউকে ভাগ দিয়েছে? আরজি কাণ্ড না হলে আমরা কি এত বিশাল দুর্নীতির ঘটনা জানতে পারতাম? সিবিআই ইডির উচিত তিলোত্তমার ধর্ষণ খুন তদন্তের সাথে সাথে আর্থিক দুর্নীতির তদন্ত করা। তথ্য প্রমাণ লোপাটে যাদের হাত ছিল তাদের সকলকে আইনের আওতায় আনা হোক, সে যত বড়ই পদে আসীন থাকুন না কেন। কে তিলোত্তমার বাড়িতে টাকার বান্ডিল নিয়ে গিয়েছিল তাকেও আইনের আওতায় আনা হোক। তথ্য প্রমাণ লোপাটে অনেক বড় বড় মাথা যুক্ত ছিল, তাই সিবিআইকে অনেক পরিশ্রম করতে হচ্ছে ধর্ষণ খুনের সূত্র আবিষ্কার করতে। বিশেষত মুখ্যমন্ত্রী ও কলকাতার সিবি বিনীত গোয়েলের ফোন বাজেয়াপ্ত করলে অনেক সূত্র মিলতে পারে। শোনা যায় বিদেশি সিমও নাকি ব্যবহার করা হয়েছে। মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মহোদয়ের উপর শ্রদ্ধা রেখেই বলছি, আজ দিকে দিকে মানুষ জাগছে। শুধু পশ্চিমবঙ্গ বা ভারত নয়, বিশ্ব বিবেক আজ জাগ্রত। কাল দেখলাম পৃথিবীর প্রায় 100টি দেশের মানুষ চিৎকার করে প্রতিবাদ করছে এবং এই খুন হত্যার বিচার চাইছে। মাননীয় চন্দ্রচূড় মহাশয়, আপনি কি বিশ্ব বিবেককে অগ্রাহ্য করবেন? মনে হচ্ছে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে বিভিন্ন মামলার রায় দান নিরপেক্ষ নয়, পক্ষপাত ও দুষ্ট। আপনি কি মমতা সরকারকে বাঁচানোর চেষ্টা করছেন? তা না হলে স্বতঃপ্রণীতভাবে মামলাটি গ্রহণ করে সুবিচারে এত গড়িমসি কেন? আপনি কি দেখতে পাচ্ছেন না সুবিচারের আশায় দেশের কোটি কোটি মহিলা রাত জাগছে, হাজারো হুমকি ভয় উপেক্ষা করে? প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতাদেরকে আরজিকর কাণ্ড নিয়ে আরও সোচ্চার হওয়া প্রয়োজন। তা না হলে সিপিএমের সেটিং তত্ত্ব জনগণ গ্রহণ করবে ও বিজেপির সারে সর্বনাশ ঘটাবে। তাই সাধু সাবধান, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।